এখন আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব, যেটা বুয়েটে অনেকবার আসছে। তো এই টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ ফর অ্যাডমিশন টেস্ট, বিশেষ করে রিটেনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে 1 নিচে চতুর্ঘাত, বাট একটা স্পেশাল টাইপের অঙ্ক, বা উপরে দ্বিঘাত নিচে চতুর্ঘাত। তো যেমন এরকম একটা অঙ্ক দেওয়া আছে। তো এইসব ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই উপরে দ্বিঘাত নিচে চতুর্ঘাত বা উপরে 1 নিচে চতুর্ঘাত থাকলে আমাদের এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। আমরা এখানে লিখে রাখতে পারি, এটা হচ্ছে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ। কীভাবে ভাগ করবো খেয়াল করি, যে আমরা উপরে নিচে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে হচ্ছে 1 + 1 / এক্স স্কোয়ার, আর নিচে হয় এক্স স্কোয়ার বাই 1 / এক্স স্কোয়ার, এটা আসে। আচ্ছা, এখন আমরা যদি একটা কাজ করি, খেয়াল করি যে এইখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই 1টা আসলে কার ডিফারেন্সিয়েশন, এক্সের ডিফারেন্সিয়েশন। সো আমরা ধরলাম এখানে লিখলাম এক্স, আর হচ্ছে যে আমরা 1 / এক্স স্কোয়ার আসলে কার ডিফারেন্সিয়েশন, -1 / এক্স। সো 1 - 1 / এক্স হোল স্কোয়ার যদি লিখি, তাহলে আসলে কী আসে? হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, এবং -2ab মানে হচ্ছে অ্যাকচুয়ালি -2, কিন্তু -2 তো এখানে নাই। তাহলে এখানে আমি এই কাজটা করতে পারি, এখানে একটা +2 দিয়ে দিতে পারি। খেয়াল করে দেখি যে এই কাজটা করলে আসলে আমাদের সুবিধা কী হয়। আমরা আবার দেখি যে এখানে যেটা আছে, হ্যাঁ, এটা আসলে কার ডিফারেন্সিয়েশন সেটা আমরা ফাইন্ড আউট করলাম, যে 1 হচ্ছে এক্সের ডিফারেন্সিয়েশন, প্লাস 1 / এক্স স্কোয়ার হচ্ছে -1 / এক্সের ডিফারেন্সিয়েশন। সো x - 1 / এক্স হোল স্কোয়ারের অ্যাকচুয়ালি অ্যান্সার কি? x - 1 / এক্সের হোল স্কোয়ার অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 / এক্স স্কোয়ার প্লাস 2 × x × 1 / x, -2 × x × 1 / x। সো এটা কাটাকাটি গেলে থাকে -2। এখন এর মধ্যে এই দুটা কিন্তু আমার অলরেডি নিচে আছে। সো -2 যেহেতু নাই, আমার ব্যালেন্স করতে হবে, তাই আমাকে একটা +2 দিতে হয়েছে। আচ্ছা, সো যেহেতু এটা আমরা করে ফেলতে পারলাম, এখন আমাদের প্রতিস্থাপনের পদ্ধতিটা এরকম, যে আমরা যদি ধরি x - 1 / x হচ্ছে z, তাহলে কিন্তু আমাদের এই পার্টটা চলে আসে ইকুয়ালস টু হচ্ছে dz। সো তখন আমরা এই উপরেরটাকে রিপ্লেস করে ফেলতে পারি এভাবে, যে সুতরাং এটাকে লেখা যায় হচ্ছে dz ডিভাইডেড বাই এটা হচ্ছে z স্কোয়ার প্লাস এটা হচ্ছে √2 হোল স্কোয়ার। 2কে আমরা √2 হোল স্কোয়ার দিলাম। তার মানে আমাদের ওই যে প্রথম যে শুরুর দিকে টাইপ করছি টাইপ 2, উপরে 1 নিচে দ্বিঘাত, ওই সূত্রটা কিন্তু পড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে 1/√2 বা 1/a tan ইনভার্স z/a প্লাস c। সো মাইনাসটা হচ্ছে আমাদের লাস্টে অবশ্যই z এর মান বসাইতে হবে, তাই tan ইনভার্স z এর মান হচ্ছে x - 1/x /√2 প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ। উপরে দ্বিঘাত নিচে চতুর্ঘাত বা উপরে 1 নিচে চতুর্ঘাত থাকলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। ভাগ করার পরে উপরে যে পার্টটা আসবে সেটাকে আমরা কার ডিফারেন্সিয়েশন সেটা খুঁজে বের করার চেষ্টা করব। সেই ফাংশনটা লিখে তারপর ব্যালেন্স করে দিব, এবং ওটাকে আমরা জেড ধরলে আসলে বাকি কাজটা হয়ে যাবে। এখন আমাদের প্রশ্নটা যদি আসলে প্লাস দিয়ে না আসে, আমাদের প্রশ্নটা যদি এরকম দেয়, ফর এক্সাম্পল যে উপরে হচ্ছে মাইনাস আছে, তখন আসলে কোথায় চেঞ্জ হবে আমরা একটু দেখি। সো তখন আসলে এটা মাইনাস থাকবে, এটা মাইনাস থাকবে। সো এইটা তখন আমাদের হয়ে যাবে প্লাস, কারণ 1 হচ্ছে এক্সের ডিফারেন্সিয়েশন, -1 / এক্স স্কোয়ার হচ্ছে +1 / এক্সের ডিফারেন্সিয়েশন। সো তখন আমাদের তাহলে এখানে ব্যালেন্স করতে হবে হচ্ছে -2 দিয়ে। অ্যান্ড দেন আমি তাহলে এটাকে x + 1 / এক্সকে জেড ধরবো। সো আমাদের তখন আসবে -1 / এক্স স্কোয়ার dz। অ্যান্ড দেন তাহলে আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে কি, এখানে আমাদের অ্যান্সারটা আসবে এরকম, যে এটা হয়ে যাবে dz ডিভাইডেড বাই z স্কোয়ার -2, তার মানে x স্কোয়ার - a স্কোয়ার। সো 1/2a ln x - a x plus a plus c, and that means হচ্ছে 1/2√2 ln। এবার আমি x এর ভ্যালু বসাবো, z এর ভ্যালু বসাবো অ্যাকচুয়ালি, তার মানে x plus 1/x minus √2 x plus 1/x plus √2 plus c। সো একদম হুবহু সেম অঙ্ক, জাস্ট উপরে হচ্ছে মাইনাস, আর কিছুই না। সো তখন হচ্ছে আমার জাস্ট এইখানে এই জিনিসটা উল্টায় যাবে, আর এইটুকুই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এটাও তাহলে পরীক্ষায় আসতে পারে। এইবার যদি টিচাররা এরকম দেয়, ধরা যাক আমাদেরকে দেওয়া হইল এক্স, আচ্ছা যদি জাস্ট এরকম দেয় এক্স স্কোয়ার, এটা আসলে কীভাবে করব? সো এটা আসলে এরকম করে লেখা যায়, খেয়াল করে দেখি যে আমরা এখানে একটা হাফ দিয়ে এখানে 2x স্কোয়ার আনলাম, দেন এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখি, যে এক্স স্কোয়ার
প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। বেসিক্যালি একই জিনিস, যে এক্স স্কোয়ার স্কোয়ার করলে 2x আর 2x স্কোয়ার আর 1 আর 1 তো বিয়োগ চলে যায়। ওকে, সো এখন আমরা যদি এই পার্টটাকে আলাদা করি, তাহলে একটা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স প্লাস আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। এবং আমরা একটু খেয়াল করে দেখব, এই অঙ্কটা একটু আগে আমরা করে আসছি, এই অঙ্কটা একটু আগে আমরা করে আসছি, অর্থাৎ আগে যে দুইটা অঙ্ক করলাম ওদেরটা যোগফল দেওয়া আছে এখন। সো দেন হচ্ছে আমাদের বাকি অঙ্ক দুইটা আগের মতো করে করতে হবে, সেটা আমি করা দিলাম না, বাট এটাও আমাদের ওরকম ট্রিক্স আকারে দিতে পারে আর কি। হ্যাঁ, যদি এটা অনেক বড় হয়ে যায়, বাট তারপর আমরা শিখে রাখি যে যদি আমাদের এখানে শুধু এক্স স্কোয়ার থাকে, তখন আমাদের বুঝে নিতে হবে এটা আসলে ওই দুইটা অঙ্কের সামেশন। সো আমরা এখানে 2 নিয়ে এসে ব্যালেন্স করে করে ওই দুইটা অঙ্কটাকে নিয়ে আসতাম, তারপর একে এর মতো করে করবো, যে আবার এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, একে আবার এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, করে দিয়ে বাকি কাজটা করবো। আপনি যদি এইখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেন তাহলে কিন্তু হবে না। এখানে যদি প্লাস কোনো একটা কনস্ট্যান্ট না থাকতো, এবং কনস্ট্যান্ট আসলে এই কনস্ট্যান্টটাই, এখানে যা আছে দেখেন এখানে এক্স্যাক্টলি তাই আছে, ওটা না থাকলে তাহলে কিন্তু হবে না। সো এটা আরেকটা ইম্পর্ট্যান্ট ম্যাথ যে আমাদেরকে এরকম চাইলে মার্চ করে দিতে পারে। আবার আরও একটা কাজ করতে পারে, খেয়াল করি, সেটা হচ্ছে ধরেন এখানে আমাদের এক্স স্কোয়ার না, এখানে জাস্ট 1 দেওয়া আছে, জাস্ট এটাই দেওয়া আছে, এটা ধরেন দেওয়া আছে। সো এখন আসলে কি হবে, তার মানে আমাদের উপরে আসলে কত আছে, উপরে আসে হচ্ছে 1। সো আমি এখানে যদি হাফ দিয়ে 2 নিয়ে আসি, অ্যান্ড দেন আমি যদি এই কাজটা করি, এখানে হচ্ছে খেয়াল করি 2 যেহেতু, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, এটা যদি করি দেখা যাচ্ছে আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে। সো এক্স স্কোয়ার বাদ মাইনাস, এখানে প্লাস 1, এখানে মাইনাস মাইনাসে প্লাস 1, সো আলটিমেটলি 2। সো তখন আসলে পার্থক্যটা কি, পার্থক্যটা আসলে আগের অঙ্কটাই, খালি মাঝখানে চিহ্নটা হচ্ছে নেগেটিভ, এটুকুই হচ্ছে পার্থক্য। সো দেখতে পাচ্ছি যে একটা অঙ্ককে আসলে কতভাবে ঘুরে পেঁচে দেওয়া যায়, এটা আসলে অনেকভাবেই করা পসিবল আর কি। সো এগুলো কিন্তু আমরা চাইলে আমাদেরকে একটু এক্সপ্লোর করতে হবে অঙ্কগুলো আসলে কীভাবে করা হয় আর কি। ওকে, তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা খুব মনোযোগ দিয়ে করবো, বিকজ এগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশন পরীক্ষায় আসতে পারে, রিটেনে বিশেষ করে। তো যেহেতু আমরা একটু কমপ্লেক্স অঙ্ক করতেছি, আমরা আরেকটা কমপ্লেক্স অঙ্ক দেখি, যে এরকম একটা খুবই বিখ্যাত একটা ইন্টিগ্রেশন, √10x এর ইন্টিগ্রেশন। এটা আসলে কীভাবে করতে হয়, তো এটা করার সিস্টেমটা হচ্ছে, খেয়াল করি যে আমরা এখানে উপরে নিচে যদি sec স্কোয়ার এক্স দিয়ে গুণ করি, sec স্কোয়ার এক্স, এখানেও আমি গুণ করলাম যে sec স্কোয়ার এক্স ডিএক্স, অ্যান্ড sec স্কোয়ার এক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 প্লাস tan স্কোয়ার এক্স। সো এখানে আমার তাহলে √10x আছে, আর এখানে হচ্ছে sec স্কোয়ার এক্স আছে। এখন আমি যদি tan x রুট ধরা যাক, আমরা এভাবে চিন্তা করলাম যে tan x যদি z হয়, খেয়াল করি tan x যদি z হয়, তাহলে আমরা জানি sec স্কোয়ার এক্স dx ইকুয়াল টু হচ্ছে dz, এটা আমরা লিখতে পারি, রাইট। আবার আমরা আরেকটা কাজও করতে পারি এখানে, সেটা হচ্ছে যে tan x কে z হলে একটা সমস্যা হচ্ছে, এখানে √z রয়ে যায়। তো সেটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা আরও শর্টকাট করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি √10x কে z ধরি, তাহলে আসলে কী হয়, √10x যদি আমরা ধরি হচ্ছে z, তাহলে এটাকে করলে আমরা পাচ্ছি হচ্ছে 1/2 √10x ইন্টু হচ্ছে sec স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে dz/dx। সো বেসিক্যালি আমরা এখানে লিখতে পারি sec স্কোয়ার এক্স dx ইকুয়াল টু হচ্ছে √10x 2√10x ইন্টু dz, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখন যদি এখানে রিপ্লেস করে দিই এটার বদলে, সো তখন আমরা পাচ্ছি, খেয়াল করি যে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার। সো আমরা √10 যদি z হয়, tan স্কোয়ার মানে হচ্ছে z টু দি পাওয়ার 4, তাহলে আমরা এখানে লিখতে পারি z টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এইটার বদলে আমরা লিখতে পারি হচ্ছে 2dz √10x, অ্যান্ড এখানে আবার √10x আছে, তার মানে চলে আসে হচ্ছে 10x। সো একটু চিন্তা করলে বুঝবো tan x √10x যদি z হয় তাহলে tan x হচ্ছে z স্কোয়ার, তার মানে এটা আমাদের আসতেছে হচ্ছে 2z স্কোয়ার
জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিজেড। এবং এই পার্টটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, আমরা একটু আগে একটা অঙ্ক দেখে আসলাম না, যে একটু আগে আমাদের অঙ্কটা এরকম ছিল যে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স, তখন এখানে যদি একটা 2 নিয়ে আসছিলাম হাফ দিয়ে, বাট এখানে অলরেডি 2 আছে। সো তার মানে এখন আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি, যে এটাকে আমরা লিখতে পারি এরকম, জেড স্কোয়ার প্লাস 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিজেড। সো আমাদের একটা অঙ্ক হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1 জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিজেড, আর হচ্ছে প্লাস দিয়ে জেড স্কোয়ার মাইনাস 1 জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিজেড। সো ওই এক্স্যাক্টলি একই অঙ্ক, খালি এখানে এক্স ছিল এখানে জেড, আর কিছুই না। কিন্তু এটাতে আসার জন্য আসলে আমাকে একটু অনেক কাহিনী করে আসতে হয়েছে। তো শুরুতে আসলে এটা বোঝার কোনো ওয়ে নেই। এগুলো খুবই স্পেশাল অঙ্ক, এবং এমন না যে আপনাকে এগুলো এরকম স্পেশাল অঙ্ক আসলে যে পারতেই হবে এমন কোনো কথা নেই, আপনি যতটুকু পারেন করবেন। কারণ টু বি অনেস্ট, যে অ্যাডমিশন টেস্টে সব অঙ্ক সবাই পারে এমন কোনো কথা নাই আসলে। যে ফার্স্ট হচ্ছে সে অ্যাকচুয়ালি সব পারতেছে, এটা আপনি আসলে বলতে পারতেছেন না। সো প্র্যাকটিস করে যাব, তাহলে আমাদের যত বেশি প্র্যাকটিস করবো তত আমাদের আসলে চিন্তাভাবনাটা একটু ব্রড হবে, আমরা তত বেটার চিন্তা করতে পারবো। দেন এগেইন আমরা নোন যেগুলো অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে সলভ করতে পারাটা শিখবো।